কেউ যদি এরকম বলে যে তার বাসায় ওয়াইফ থাকার পরও সেটা দেখে ফেলতেছে, বুঝতে হবে তার অবশ্যই রিলেশনশিপে ঝামেলা আছে। পর্ন অ্যাডিকশন এইটা আসলে কতখানি ভয়াবহ? আপনি বলছিলেন যে বিয়ের ব্যাপারে, তখন আমার কথা মনে হলো যে যারা বিবাহিত তারাও কি এটার সাথে অ্যাডিক্টেড নাকি? হ্যাঁ, বিয়ের পরও অনেকেই আসক্ত থেকে যায়, বিশেষ করে যারা বিয়ের আগে আসক্ত ছিল কিন্তু তার এই আসক্তি থেকে দূরে থাকার জন্য সে কোনো অ্যাটেম্প নেয় নাই। এখন দেখা গেল যে মানুষের কমন ট্রিগার হচ্ছে একাকিত্ব। তো যদিও সে বিয়ের পরে সে ওয়াইফের সাথে থাকতেছে, তার একাকী থাকা কম হচ্ছে, বাট একটা না একটা সময় তো তার একাকিত্বের মোমেন্ট আসতেছে। তখন সে দেখা গেছে যে ওই সময়টা সে ম্যানেজ করতে পারতেছে না নিজেকে। তো এই জন্য আসলে যেটা করতে হয় যে আসলে বিয়ের আগে থেকেই একাকিত্বটাকে ম্যানেজ করা শিখতে হয়, যে নিজের যে সেলফ কন্ট্রোলিং যে বিষয়গুলা, যে নফসের যে পরিশুদ্ধি, আত্মার পরিশুদ্ধি, এই বিষয়গুলো নিয়ে কাজ করা, যে খাবার নিয়ন্ত্রণে রাখা, কেনাকাটা এবং যাই মন চায় তা না করে ফেলা। সো এই বিষয়গুলো যদি কেউ ম্যানেজ করে ফেলে তখন কিন্তু তার এই জায়গাটায় হেল্প হয়। আর বিয়ের পরে যখন কেউ অ্যাডিক্টেড থাকে তখন সেক্ষেত্রে ওয়াইফের সাথে যদি রিলেশনশিপটা ভালো করা যায় বা ভালো থাকে, সেটা অবশ্যই অনেক হেল্প করে। আমি যেটা দেখছি যে যাদের ওয়াইফের সাথে রিলেশনশিপ ভালো, বা যে সে তার ওয়াইফকে ভালোবাসে এবং রেসপেক্ট করে, এরকম মানুষ যতই পর্ন অ্যাডিক্টেড থাকুক, তার ওয়াইফ বাসা থাকা অবস্থায় সে এটা দেখে না। সো কেউ যদি এরকম বলে যে তার বাসায় ওয়াইফ থাকার পরও সেটা দেখে ফেলতেছে, বুঝতে হবে তার অবশ্যই রিলেশনশিপে ঝামেলা আছে এবং ওই জায়গাটায় কাজ করতে হবে।